মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা, যিনি ফুটবল মহলে রোলস রহমান নামেই বেশি পরিচিত, পৈতৃক নিবাস সিলেটে। ইংল্যান্ডের ১৩০ বছরের পুরানো ক্লাব স্কানথর্প ইউনাইটেডের শেয়ার কিনে রীতিমতো ইতিহাস গড়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এমন গৌরব অর্জন করেছেন ঐতিহ্যবাহী ক্লাবটির কো-ওনার ও ডিরেক্টর। নর্থ লিঙ্কনশায়ারে অবস্থিত স্কানথর্প ইউনাইটেড প্রতিষ্ঠিত হয় ১৮৯৯ সালে। দীর্ঘ ইতিহাসে ক্লাবটি ব্রিটিশ ফুটবলের বিভিন্ন স্তরে অংশ নিলেও সাম্প্রতিক বছরগুলোতে তীব্র আর্থিক ও প্রশাসনিক সংকটে পড়ে। ২০২৩ সালের শেষ ভাগে মিশেল হার্নেসের নেতৃত্বে ক্লাবটির মালিকানায় বড় পরিবর্তন আসে, যেখানে রোজ রহমান অন্যতম প্রধান অংশীদার হিসেবে যুক্ত হন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ক্লাবটির ঋণের বোঝা কাটিয়ে উঠে আবারও স্থিতিশীল হতে শুরু করেছে। রোজ রহমানের এই মালিকানা কেবল একটি ব্যবসায়িক বিনিয়োগ নয়, বরং ইংল্যান্ডে বাংলাদেশি ফুটবলারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং উদীয়মান বেশ কিছু তারকাকে ওই ক্লাবে খেলানোর আগ্রহ প্রকাশ করেছেন রোজ। এমনকি তার এই ক্লাবে সমিত সোমের মতো তারকার যোগ দেওয়ার বিষয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেটা সত্যি হলে লাল সবুজের প্রতিনিধিদের ইউরোপীয় ফুটবলের মূল ধারায় প্রবেশের পথ সুগম হবে। বিদেশি ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে লাগাতে পারবেন প্লেয়াররা। বর্তমানে স্কানথর্প ইউনাইটেড ইংল্যান্ডের ন্যাশনাল লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে চলতি মৌসুমে বেশ ভালো অবস্থানে রয়েছে তারা। রোজ রহমান কেবল ডিরেক্টর হিসেবেই নন, বরং তার পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মর্তুজ প্রপার্টিজের মাধ্যমে ক্লাবের জার্সি স্পন্সর এবং হোম স্টেডিয়ামের গ্যালারির উন্নয়নের কাজেও সরাসরি যুক্ত রয়েছেন। তার এমন কার্যক্রম ব্রিটিশ ফুটবল অঙ্গনে বাংলাদেশিদের অবস্থান দৃঢ় করবে, বাংলাদেশিদের সামর্থ্য ও নেতৃত্বের অনন্য নজির স্থাপন করবে, যা ভবিষ্যতে আরও অনেক প্রবাসী উদ্যোক্তাকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বিনিয়োগ করতে উৎসাহিত করবে। মাকসুম আলম খান, সময় সংবাদ।